কোনটা ঝাল জল? এটা মিষ্টি আর এটা টক। টক জল। নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে দিনটা ছিল শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তোমাদের সাথে নিয়ে শুরু করে ফেললাম আরও একটি নতুন ব্লগ। আজকের এই ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভিতরকার ঘরটার বিছানাটা গুছিয়ে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম। বাকি তো সমস্ত বাসি কাজ হয়ে গেছে, শুধু ওই ঘরটায় পড়েছিল, কারণ আমার মেয়ে ঘুমোচ্ছিল, তো বিছানাটা এর জন্য আর গুছোতে পারিনি। এই কদিন কি পেয়েছে কি জানি, মেয়েটা আমার সকালবেলায় মানে ফার্স্ট সকালবেলায় ঘুম থেকে উঠে যাচ্ছে ভোর ভোর থাকতে থাকতে, দিয়ে যে 7টা-8টা বাজছে তখন আবার ওনার ঘুম পেয়ে যাচ্ছে। তো তখন আবার ঘুমিয়ে পড়ছে। সেই 7:30 থেকে বেশ কিছুক্ষণ ঘুমোলো, দিয়ে আমি এই মাত্র ঘুম থেকে তুললাম। তো তুলে ওকে বিছানা গুছিয়ে নিয়ে ওকে খেতে দিলাম। আর এই তো সকালের বাসি বাসনগুলো যেগুলো মেজে ধুয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। এই তো একদিকে মাছ ভাজা হচ্ছে, আর এই যে বাটিতে দেখছো এগুলো এঁচড়। এগুলো কালকে রান্না করেছিলাম। রান্না করা এঁচড়গুলো মানে সব শেষ হয়ে গেছে, আলু টালু শুধু ডাং কতগুলো এঁচড় পড়ে আছে। তো এই এঁচড়গুলো ফেলে না দিয়ে যে আলু কেটে আলুটা মশলা দিয়ে কষিয়ে আবারও এই এঁচড়গুলো দিয়ে একটা এঁচড় আলু তরকারি করে নেব। মাছের ঝাল হবে, আর কালকের এঁচড়গুলো দিয়ে আজকেও একটা এঁচড় আলুর তরকারি হয়ে যাবে। এঁচড়ের যা দাম দিয়ে 70-80 টাকা কিলো। আর এই এঁচড়গুলো শুধু খাওয়াও যেত না, তো তাই ফেলে না দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে যে একটা তরকারি করে ফেলবো। তো তোমাদের দাদা ভাই ঘরে এসেছিল একটু দরকারে, আর এই কালকের এঁচড়গুলো রান্না করা এঁচড়গুলো আজকে রান্না করছি বলে দেখে আমাকে কিপটে বলে চলে গেল। আবার দুপুরবেলায় খেতে এসে রান্নাটা খেয়ে বলছে মানে কালকে যত না ভালো হয়েছিল এঁচড়ের তরকারিটা, আজকেও তার থেকেও বেশি ভালো লাগলো। আমার তো মনে হয় না যে সংসারের ছোটোখাটো সাশ্রয় করাটাকে কিপটেমো বলে বলে। আর এই তো মাছের ঝালটার জন্য এদিকে সর্ষে বেটে নিচ্ছি। কি রান্না হচ্ছে? এটা ফুচকা বানাচ্ছি আমি। কি বানাচ্ছ? ফুচকা। দুপুরবেলায় ফুচকা রান্না হচ্ছে? না, ফুচকা তো রান্না এটা আমার দোকান। কি দোকান? এই তো এসছে নিতে। ওই লোকটা নিতে এসছে? কি খাবার নিতে এসছে? ফুচকা। হ্যাঁ, পড়াশোনা ছেড়ে দিয়ে ফুচকা বিক্রি হচ্ছে? তার মানে যতদিন স্কুল বন্ধ ততদিন তুমি ফুচকা বিক্রি করবে, তাই তো? হ্যাঁ, ভালো। তাহলে আমাকেও 1 প্লেট দিয়ে যেও। হ্যাঁ, আর কয় ফুচকা কোথায় তাহলে? বানাচ্ছি এটা ঝাল জল। কোনটা ঝাল জল? এটা মিষ্টি আর এটা টক। টক জল। আর ফুচকাগুলোই তো দেখতে পাচ্ছি না। এখনো বানানো হয়নি। বানানো হয়নি? ঠিক আছে, বানিয়ে নাও, আমি আসছি ততক্ষণ। হ্যাঁ। আর এই তো আমার এঁচড় তরকারিটা হয়ে গেল, আর এই যে রান্না বান্না করে আবার আমাকে ফুচকা খেতে যেতে হবে। তো তোমরা শুনলে আমার মেয়ে ফুচকা বানাচ্ছে। যখন থেকে ছুটি পড়েছে ওই সকাল টাইমটা আমি রান্না বান্না করব, আর ওকে স্নান করিয়ে দেবো, ও ওদিকে গিয়ে রান্না করবে। এতে তো ওর কিছু নয়, বেশ মজা করে খেলে উঠে যাবে।
তারপরে যে আমি রান্না বান্না করে আমার নিজের কিচেন টিচেন মুছে টুছে পরিষ্কার করে আবার ওর রান্নাঘর গিয়ে পরিষ্কার করতে হয়। তো কোন জ্বালাই পড়েছি আমি। আর এই তো দেখো দুপুরবেলায় কেমন বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মেঘটা পুরো অন্ধকার করে আছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর ঝড়ের মতন হাওয়া বইছে। এই যে আর এই তো বেশ কিছুক্ষণ পর রান্নাঘরটা পরিষ্কার করে বাসন কুসন ধুয়ে নিয়ে বসেছিলাম আর তোমাদের দাদাভাই চলে এসেছে খেতে। তো তাই এই যে সবাইকারই ভাত বেড়ে নিচ্ছি, একসাথেই সবাই খাওয়া দাওয়াটা করে নেব। এখন 5:30 বাজছে আর সোনাকে একটু পরিষ্কার করে চুলটা বেঁধে দিচ্ছি। সারা দুপুর ঘুমানোর মানে কোনো নামগন্ধ নেই, আর এখন দেখো বড় বড় হাই তুলছে ঘুমানোর জন্য। আর এই তো মেয়ে চুলটা বেঁধে দিয়ে ঘরটা গুছিয়ে নিচ্ছি, বৈকালে ঝাঁটপালা দিয়ে নেব। তার আগে এসে চেয়ারে এক গাদা কাপড় জামা জড়ো করা ছিল, তো সেগুলোই একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড় কাচতে ভালো লাগে, শুকো দিতেও ভালো লাগে, আর এই যে ভাঁজ করে করে তুলতে মোটেও ভালো লাগে না। আবার যদি এরকম ভাঁজ করা মানে রাখি থাকে তাহলে তো ভালো লাগবে তোমার ভাঁজ করতে, মানে ভাঁজ করে রাখবো আর আমার সোনারা একটা জিনিস পারতে গিয়ে সেখান থেকে 10টা জিনিস নিচেই ফেলে দেবে, এত বদমাস। তো তাও চেষ্টা করি একটু একটু করে মানে প্রতিদিনই গুছিয়ে বাগিয়ে রাখার। আর এইসব জিনিস গুছিয়ে বাগিয়ে না রাখলে মানে জায়গাও হবে না। বেশি তো আমার জায়গা নেই যে বড় বড় আলমারি কিংবা আলনা, এই ছোট জায়গাটার মধ্যেই সব অ্যাডজাস্ট করে রাখতে হয়। তো তাই চেষ্টা করি সব সময় ভাঁজ করে করে সুন্দর করে গুছিয়ে রাখার। এই দেয়ালের এই থাকটাতে শুধু আমার মানে ছেলের জামা আর মেয়ের জামা রাখি, এই মধ্যের থাকটাতে। আর নিচেই তো তোমাদেরকে একদিন বলেছিলাম কাঁথা কম্বল মশারি ওইসব থাকে, আর আমার একটা দুটো নাইটি রাখার কোথাও জায়গা নেই গো। কি কষ্টে যে জামা কাপড়গুলো রাখি গুছিয়ে বা গিয়ে কি বলবো। আর এই তো সন্ধে হয়ে গেছে আর আমি ঘরের মানে হাতের কাজ গুছুচ্ছিলাম একটা একটা করে, আর আমার মেয়েই দেখছি আজকে সন্ধেটা দিয়ে দিল। বলতে হলো না, দেখছি চুপচাপ আজকে সন্ধে হতেই সন্ধেটা দিয়ে দিল। আর এই যে সেদিনকে আচারটা বানিয়েছিলাম, তো সেটা কিন্তু মানে আমি সঙ্গে সঙ্গে এই বয়ামে ঢুকিয়ে দিইনি গো। কয়দিন বেশ ভালো করে রোদ খাওয়ালাম, এই থালাতেই ঢাকা দিয়ে দিয়ে রোদ খাইয়ে এই আজকে একটা কাচের বয়ামে ঢুকিয়ে রাখছি। আমি আচার টাচার কাচের বয়ামেই রাখি। আচার জিনিসটা কাচের বয়ামে কিন্তু বেশ অনেক দিন ভালো থাকে, আর ওই প্লাস্টিকেরগুলোই বড্ড তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। খারাপ বলতে একটা মানে আলাদাই গন্ধ লাগে, তো এই গন্ধটা আমার একদম ভালো লাগে না, যেটা প্লাস্টিকের ডাব্বায় রাখলে হয়। তো তাই আচারটা আমি আচার টাচার বানিয়ে কাচের বয়ামেই রাখি। সন্ধেবেলায় ছেলে মেয়েগুলোকে খাইয়ে দাইয়ে একটু বই নিয়ে বসিয়েছিলাম। এখন তো আর স্কুল টিউশন কিছু নেই, তো তাই একটু না বসালে ওরা সব ভুলে খেয়ে নেবে। বাচ্চা মানুষ, বাচ্চারা কি বলতো, শিখতেও যতক্ষণ আর ভুলতেও ততক্ষণ। আর এই তো দিয়ে দেখো রাত্রের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আর একদিকে দুধ গরম করতে দিয়েছি আর রুটি, আর আজকে মুগের ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব রুটি দিয়ে খাওয়ার জন্য রাত্রে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।